একজন আমাকে বলছে, হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে। আমি সে করেছে তার ব্যাপার, তুমি আমাকে কেন গুজা মারতে এসেছো বাবু? কেন গুজা মারতে এসেছো? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ববি হাকিম বেঁচে আছে, একজন নাই, সুলতান আহমেদ। কালকে জিজ্ঞেস করলেন, 4 বার পাঠিয়েছে, 4 বার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য। আমি নবান্ন বসে আছে, আমাকে বলছে আপনি এমপির টিকিটটা নেন, আপনি এমপিতে দাঁড়িয়ে যান। যে এমএলএ মন মানসিকতা মুসলমান হবে, বাংলার মানুষ সেই এমএলএ কে আমরা চাই না। যে এমএলএ মন মানসিকতা হবে মানুষ মানুষ মানুষ, আমরা সেই এমএলএ কে আমরা 2026-এ দেখতে চাই। আমার ঘরের মানুষ, সে আমার দিকে আঙুল তুলে বলেছে কালো কুত্তা। আমাকে বলছে কালো কুত্তা। যখন বলছে আমি হাসছি। তা আমি কালো কুত্তা যদি হয়, সে তো আমার বড় ভাই, সে কি হবে তাহলে? সেই জ্ঞানটা তার নেই। আর ঘোরাঘুরি আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না। তবে আমি খুদার কসম খেয়ে বলছি, এই কোরআনকে সামনে নিয়ে বলছি, আমি মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য কথা বলে যাব। আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রাখছি, রেখে যাব। তাতে কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নেই। একজন আমাকে বলছে, হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে। আমি সে করেছে তার ব্যাপার, তুমি আমাকে কেন গুজা মারতে এসেছো বাবু? কেন গুজা মারতে এসেছো? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ববি হাকিম বেঁচে আছে, একজন নাই, সুলতান আহমেদ। কালকে জিজ্ঞেস করলেন, 4 বার পাঠিয়েছে, 4 বার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য। আমি নবান্ন বসে আছে, আমাকে বলছে আপনি এমপির টিকিটটা নেন, আপনি এমপিতে দাঁড়িয়ে যান। আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম, আমি তোহা সিদ্দিকী কাঁচা আলেম, আল্লাহ রসুলের খেদমত করব, ইসলামের খেদমত করব, মানুষের খেদমত করব, এইটি আমার জন্য যথেষ্ট। এই সিকিউরিটি দিয়েছে, অনেকে সিকিউরিটি নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে, পায়ের জুতো ঠিক করে দিচ্ছে। আমি তোহা সিদ্দিকী পায়ের জুতো কারো ঠিক করতে পারি না। शेर पत्थर चिबा के मर जाएगा, घास नहीं खाएगा। এই কোরআনের মজলিসে আমি আপনাদের একটা ইশারা নিতে চাই, আপনারা আমার পাশে থাকবেন তো? এটা হাতটা তুলে দেখেন না, আমি দেখি আমার মনে হয় আমি কথা বলছি আর পকেটে শুধু এসে গুঁজে দিচ্ছে। কত কি গুঁজছে আমি দেখিনি, কসম খুদার। আমি দেখি সব ব্যান্ডিল গুঁজে দিচ্ছে, সব বুঝছে, কথা বুঝতেছেন না? সব বুঝে দিচ্ছে। এটা তো দাদা হুজুর কেলা দোয়া। অনেকে হিংসা করে, সমালোচনা করে। যারা সমালোচনা করার তারা করবে। হাতি যখন রাস্তা দিয়ে যায়, কিছু ছোট ছোট পশু আছে তারা চেঁচায়, তার জন্য হাতির কোনো অসুবিধা নাই। কে কি আমার কোন ভাই কোন ভাইপো কে কি জানে আমি জানি না। আমি যেটা জানি বলছি, আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না। আমার আল্লাহ বলেছেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আমার আল্লাহ বলেছেন, যে বান্দা আমি আল্লাহ আমার দিকে 1 হাত এগিয়ে আসবে, আমি তার দিকে 10 হাত এগিয়ে যাব। আজকে তোহা সিদ্দিকী এই জায়গায় দাঁড়িয়ে আছে। পৃথিবীর কোন মানুষ কে কেমন দোয়া করছে আমি জানি না। এই কোরআন পাকের সম্মুখে কোরআনের দিকে তাকিয়ে বলছি, আজকে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে, এই সম্মান সর্বপ্রথমে আমার মায়ের
মনে রাখবেন, পৃথিবীতে যত বড় বড়ই পীর থাকুক না কেন, কিন্তু মায়ের চেয়ে বড় পীর কেউ নাই, বাপের চেয়ে বড় পীর কেউ নাই। গুলামতি যদি করতে হয়, আল্লাহ আল্লাহ রসুলের গুলামতি করুন। গুলামতি যদি করতে হয়, মা বাপের গুলামতি করুন। খবরদার মমতা ব্যানার্জির গুলামতি করবেন না, বুদ্ধদেবের গুলামতি করবেন না, অজিত চৌধুরীর গুলামতি করবেন না। ওদের গুলামতি করলে কি হবে? দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু পাবেন, আর দিন দুনিয়ায় যদি গুলামতি করে যদি কিছু পেতে চান, আল্লাহ আল্লাহ রসুল, তারপরেই মা বাপের গুলামতি করবেন। আমি পীরের আওলাদের ঘরের একটা ছেলে হয়ে বলছি, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, বড় পীর সাহেব থেকে শুরু করে যত আল্লাহর ওলি আছে, আপনারা হাফেজ আছেন, আলেম আছেন, মাওলানা আছেন, কারি আছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ আছেন, লিখে নেন। আমি জুলফিকারের বেটা তোহা সিদ্দিকী বলছি, লিখে নেন। সারা পৃথিবী যত আল্লাহর ওলি আছে, সবাই যদি আপনার আমার জন্য দোয়া করে, 100 ভাগের মধ্যে 99 ভাগ ছন্দ 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 রয়ে যাবে, কবুল হতে পারে, নাও পারে। আমার বাপ আপনার বাপ, আমার মা আপনাদের মা, যদি আপনার আমার জন্য দোয়া করে, লিখে রাখেন 100 ভাগের মধ্যে 99 ভাগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। অতএব বক্তব্য অনেক বলার, সেদিকে যাচ্ছি না। গুলামতি যদি করতে হয়, আমাকে অনেকে অনেক কথা বলে, অনেকে বলে টিএমসির দালাল, মমতা ব্যানার্জির দালাল, অমুকের দালাল। বলে যা, বলে যা। খুললে কমেন্ট দেখলে দুঃখ হয়, একদিকে একদিকে আনন্দ হয়, কারণ এমন এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয়, কিন্তু একদিক দিয়ে আমার লাভ হয়। যত আমার সমালোচনা করবে, আল্লাহ তত আমার দরজা বাড়াবে। বিশ্বাস করুন, প্রতি বছরই বলছি, আমার কিচ্ছু নাই, এ বাড়ি গাড়ি এসব কার? কিন্তু সব আল্লাহ। আমি নিজেও তো আল্লাহ, আমি নিজেও তো আল্লাহ। আমি আমার যারা খাদেম আছে, আমার যারা সিকিউরিটি আছে, সবাইকে জিজ্ঞাসা করবেন, আমাকে আপনারা টেস্ট করবেন রাত 3টে 4টের সময় ফোন করে। ফজরের পরে আমি অধিকাংশ সময় ঘুমাই। আমি আসমানের দিকে তাকিয়ে বলি, আল্লাহ ই তো সব তোমার, সব তোমার, আমিও তো তোমার। এই যত দেখছেন সব গরিব এতিম অসহায়দের জন্য দিয়ে দিচ্ছি। আমার 2টো মেয়ে, আর ছেলে কোথায় গেল? ও মোবাইল দেখছে, পালিয়ে গেছে। ওই ওদের জন্য যতটুকু দেওয়ার দরকার। হুজুর আপনার জন্য কি রেখেছেন? আমার জন্য কি রেখেছি? যাবার সময় আপনারা দেখে যাবেন, মসজিদের দুপাশে 2টো, একটা আমার কবর আমি নিজে খুঁড়েছি, একটা আমার স্ত্রীর খবর আমি নিজে খুঁড়েছি। যাবার সময় দোয়া চাইবেন যেন আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দেন। কারণ যে ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রথম মঞ্জিল কবর থেকে রেহাই দেবে, সেই ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল থেকে রেহাই দেবে। যে কথা বলতে বলতে দেখে চলে আসলাম, হযরতে সাফাতে আলী ওয়াইসি হুজুর, কত বড় আল্লাহ রসুল, রসুলের নুমা বলা হয়। ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর কেবলা গিয়ে বহু চেষ্টা করেছেন। জনাব হযরত পীর আবুল ফাড়া ভাই সাহেব হুজুর গেলে বহু চেষ্টা করেছেন, আয়ত্ত আনতে পারলেন না। ওখানে গেলে দুঃখ হবে, ব্যথা হবে, কষ্ট হবে।
আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া করে যদি কেউ যান, দুটো হাত জোর করে বলছি, জুতোটা কিন্তু পরে ঢুকবেন না, জুতোটা হাতে নিয়ে যাবেন। আপনি গেট পার হওয়ার মানেই সব কবর। ওই কর্মস্থানে জানেন কবরের ওপরে ঘুঁটে দেয়, কবরের ওপরে উঠে পিচ্ছাপ করে, কবরের ওপরে উঠে পায়খানা ফেরে, কবরের ওপরে কি বলে আলকাতরার কি বলে বলো মোবিলের কারখানা করেছে। মসজিদ জীর্ণ, কবর জীর্ণ। আল্লাহ শকর, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ আমাকে দিয়ে আজকে ফাতে আলে ওয়াইসি হুজুরের দরবার দেখবেন, সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিচ্ছি, দেখো তুমি কাজ করে যাও, যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে ফোন করবে, আমাকে ইশারা করবে, আমি দেখে নেব। আমি সেই ফাতে আলে ওয়াইসি হুজুরের খাদেম কুতুব ভাইকে একটা ছোট্ট উপহার তুলে দেবো।